নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আজকের বিষয়ে আমরা যাব, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ব্যাংশাল কোর্টে বেনজির ঘটনা। ইডির মামলায় যিনি অভিযুক্ত তিনি হলেন সাক্ষী। অভিযুক্তকে সাক্ষী হিসেবে পেশ করে ইডি। বিষয়টি জানার পরে সাক্ষ্য বাতিল করে আদালত। আপনাদেরকে আরেকবার জানাবো, ব্যাংশাল কোর্টে বেনজির ঘটনা। যিনি অভিযুক্ত, ইডির মামলায় যিনি অভিযুক্ত তিনি সাক্ষী। শাশ্বতী রায় রয়েছেন। শাশ্বতী, ঠিক কি ঘটে? দেখো, আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটে এবং বলা যায় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এহেন ভুল যথেষ্ট মাত্রায় বিক্ষুব্ধ হয়ে পড়েন বিচারক, এবং তিনি যেমনটা জানান যে আইনের পরিভাষা অনুযায়ী কখনোই কোনো অভিযুক্ত তিনি কখনো সাক্ষী হতে পারেন না। এবং সেই অনুযায়ী মৃন্ময় মালাকার নামে এক ব্যক্তি, তিনি দুটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটি অনন্ত টেক্সটাইল প্রাইভেট লিমিটেড এবং অপরটি ঝুমার হাই রাইজ প্রাইভেট লিমিটেড, এই দুটিরই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দীর্ঘদিন ধরে অভিযুক্ত, এবং একাধিকবার তিনি কোর্ট চত্বরে আসায় তিনি পরিচিত হয়ে যান ডিফেন্স লয়ারদের। সেক্ষেত্রে আজকে যখন তাকে আদালতে সাক্ষী হিসেবে পেশ করা হয়, তখন ডিফেন্স লয়াররা বলেন যে এই ব্যক্তি পূর্বেই সেই কেসেরই অভিযুক্ত। সেক্ষেত্রে তাকে কিভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা সাক্ষী হিসেবে প্রেজেন্ট করতে চাইছেন সেটা নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং বিচারকের নজরে আনেন বিষয়টিকে। সেখানে দাঁড়িয়ে বিচারক যখন ইডি লয়ারকে প্রশ্ন করেন যে কিভাবে একজন অভিযুক্ত তাকে তারা সাক্ষী হিসেবে প্রেজেন্ট করতে চাইছেন, সেক্ষেত্রে ইডির তরফ থেকেও তাদের বলা হয় যে তারা এই মৃন্ময় মালাকারকেই উইটনেস হিসেবে প্রেজেন্ট করতে চায়। কিন্তু সেখান থেকে প্রশ্নচিহ্ন উঠে আসে যে একজন অভিযুক্ত যিনি সেই কেসেরই অভিযুক্ত, এবং সেখানে তিনি কিভাবে একজন সাক্ষী হয়ে কোর্টের ডেট অনুযায়ী তাকে সাক্ষী হিসেবে ইডি পেশ করেন। এবং গত 17ই ফেব্রুয়ারি তিনজনকে যখন সাক্ষী হিসেবে ইডি পেশ করেন, সেই লিস্টেই তার নাম ছিল, এবং সেই লিস্ট অনুযায়ী যখন পরবর্তী মামলার তারিখ পাওয়া যায়, সেই অনুযায়ী আজকে দ্বিতীয় দিনে এই মৃন্ময় মালাকারকে আজকে পেশ করার ডেট ছিল, এবং সেই অনুযায়ী তিনি এসে সাক্ষী হিসেবে কোর্ট চত্বরে দাঁড়ান। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে হেন ভুল, এবং যেটি আইনের কোনো পর্যায়ে পড়ে না এবং আইনত যার কোনো প্রভিশন নেই, সেক্ষেত্রে এই ধরনের ভুল কি করে হতে পারে সেই নিয়ে কিন্তু বিচারক যথেষ্ট মাত্রায় ক্ষোভ প্রকাশ করেন, এবং এই বিষয়টি নিয়ে তিনি বলেন যে এটি কোনোভাবেই সম্ভব নয়, এবং পরবর্তী ডেট অনুযায়ী আবারও তিনি ডেট দেন এবং পরবর্তী যিনি সাক্ষী রয়েছেন তার কথা শোনার কথাও তিনি জানান। তবে তদন্তকারী সংস্থার তরফ থেকে যারা ছিলেন তাদেরকে তিনি যথেষ্ট ভৎসনার মুখে পড়তে হয় এই বিষয়টা নিয়ে, কারণ একজন অভিযুক্ত যিনি সেই কেসেরই অভিযুক্ত, সেখানে তাকে সাক্ষী হিসেবে কি করে প্রেজেন্ট করছে একটি কেন্দ্রীয়কারী সংস্থা। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।